আচ্ছা ভাবুন তো নিজেদের পুকুর ছিপ দিয়ে মাছ ধরা এবং ছিপের পর ছিপ মাছ ওঠা কতটা আনন্দদায়ক এটা শুধু গ্রামের মানুষরাই বুঝবে। তো আজকে কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কলি। আপনাদের আমার ব্লগে স্বাগতম। তো আম্মু বলতেছিল, তো যাও কিছু মাছ ধরে নিয়ে আসো। তো আমাদের নিজস্ব পুকুর আছে, তো আমি আর আমার বোন মিলে রওনা দিলাম পুকুরে মাছ ধরার জন্য। তো বোন হচ্ছে নিচে বসে আছে, তো আমি নিচ থেকে মানে উপর থেকে নিচে নামতেছি, বোন ওই জায়গায় যাব। তো ওখানে অনেক প্রচণ্ড রোদ ছিল, তো আমি ওখানে সাইডে বসলাম। বসার পরে ভিডিও বানাইতেছি, ভিডিও আশেপাশের ইয়াটা অনেক সুন্দর লাগতেছে। তো এখানে বোনও মাছ মারতেছে, তো আমি এখানে বসে আছি। আর এদিকে হচ্ছে আম্মু কিছু বুট দিয়ে গেল যে বুট খাও আর হচ্ছে বসো, বসে হচ্ছে মাছ টাছ মারো। তো হচ্ছে আমি আর আমার বোন মাছ মারতেছি আর বুট খাইতেছি। তো এই তো দেখতে পারতেছেন এটাতে দিয়ে গেছে। তো বোনও হচ্ছে ছিপটাতে ভাত লাগাইতেছিল যে ওখানে হচ্ছে দিবে মাছ ধরবে। তো লাগানো শেষ, তারপর হচ্ছে ছিপটা ফেলানো হইলো। ছিপটা প্রথমে তেমন হচ্ছে মাছ উঠতেছিল না, কারণ প্রথমে হচ্ছে ভাত বা গুঁড়া দিতে হয়, তার জন্য মাছগুলো সব এক জায়গায় হইলে পরে হচ্ছে মানে ছিপ ফেলানো হয়। তো আমরা কিছুটা ভাত দিয়েছি, কিন্তু তেমন মাছ উঠতেছিল না প্রথমে, কিন্তু পরবর্তীতে মাছে মানে উঠতেছিল, ভালোই মাছ উঠতেছিল। কারণ ছোট ছোট মাছ আমাদের পুকুরে এখনো বড় হয়নি মাছগুলো, তো ছোট ছোট মাছগুলো উঠতেছিল। তো আমি বোনকে বলতেছিলাম যে এগুলা নেওয়ার দরকার নেই, এগুলো হচ্ছে ফেলাই দাও। তো হচ্ছে ও ছোট মাছগুলো বাছাইকৃত করে ফেলাই দিতেছিল আর বড়গুলো নিতেছিল। আমরা অনেকগুলো মারছি, মারার পর হচ্ছে মাছটা থেকে হচ্ছে আমরা ভিডিও ক্লিপগুলো নিছি, তার জন্য হচ্ছে মাছগুলো দেখাইতে পারতেছি না। আর মাছগুলো হচ্ছে একটা পাতিলা রাখা হয়েছিল, আমি সেটার ভিডিওটাও করতে করিনি। তো এইভাবে হচ্ছে অনেকগুলো মাছ মারার পরে অনেক সুন্দর সুন্দর মাছ উঠতেছিল। তখন হচ্ছে আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আপনাদের দেখানোর জন্য। আর একটা মাছ নিয়ে তো আমরা পুরাই এত সুন্দর হয়েছে ভিউ, এটা একেবারে বলার মতন অনেক সুন্দর হয়েছে। তো তো এই হচ্ছে আজকের মিনি ব্লগ। আমি কথা বলতে পারতেছি না, কথাগুলো আটকে আটকে আসতেছে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আশা করি আপনাদের সাপোর্ট পাবো, ভালোবাসা পাবো। ফলো দিয়ে পাশে থাকবেন আর সাহস যোগাবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।